নমস্কার, দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। আমি পলাশ মুখোপাধ্যায় ফের চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে। আমাকে অনেকেই বলেছিলেন বসন্ত পলাশের সময়, সেই সময় যাওয়া এবং খাওয়ার একটি পর্ব পলাশ ফুলের দেশে করলে খুব ভালো হয়। সে তো আমারও প্রাণের ইচ্ছা। তাই এবারের সফরে আমি চলেছি পলাশের খোঁজে, পলাশের কাছে, পলাশের সাম্রাজ্যে। এই সফর তাই হবে পলাশের সঙ্গে পলাশ সফর। কলকাতা থেকে আরামবাগ, চাপাডাঙ্গা, বিষ্ণুপুর হয়ে আমি যাব পুরুলিয়া। জয়পুরের জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা এখন আরও সুন্দর। আমার পক্ষীরাজ ছুটে চলেছে সেই মায়াময় বনপথ ধরে। এমনিতে গোটা রাঢ়বাংলা জুড়েই কম বেশি পলাশের বিস্তার। এই এলাকার বিহারীনাথ, শুশুনিয়া, বড়ন্তি, গড়পঞ্চকোট, জয়চণ্ডী পাহাড় প্রভৃতি পর্যটন এলাকাগুলি পলাশ দেখার টানে ভরে ওঠে এই সময়ে। আমি কিন্তু ঠিক করে নিয়েছিলাম এই ভিড়ভাট্টার মধ্যে পলাশ দেখতে যাব না। তাই আমার প্রধান গন্তব্য হলো বান্দা। তার আগে আমি একটু হুড়া ঘুরে যাব, তাই এ পথে চলেছি। বাঁকুড়া শহর ছাড়াতেই শুরু হলো পলাশের আভাস। ক্রমশ তা বাড়তে লাগলো। হুড়ায় ঢোকার আগেই রাস্তার দুপাশে ঘন হতে লাগলো পলাশের বন। সেই আকর্ষণ আর উপেক্ষা করতে পারলাম না। কেমন যেন আমার অজান্তেই গাড়ি ঘুরে গেল সে আগুন সম ফাগুন শোভার প্রান্তরে। বড় অপূর্ব সেই পথ। এবার চলল বেশ কিছুটা ছবি তোলার পালা। খানিক ছবি তুলে এবার নিজেই মনকে খানিক ধমক দিয়ে এগোলাম সামনে। এখনো যেতে হবে অনেকটা পথ। এবারে ফের রাস্তায়। আসলে হুড়া আসার মূল কারণ হলো আমি শুনেছিলাম এখানে শ্বেত পলাশ বা সাদা রঙের পলাশের দেখা মিলেছে। সে নাকি বেজায় দুর্মূল্য। গ্রামের নামটা জানা ছিল না। আমার ঘনিষ্ঠদের থেকেই জানলাম সেটা হুড়ার কাছে মতিপুর গ্রাম। চললাম সেদিকেই। মতিপুর বেশ খানিকটা ভিতরের দিকে। তবে শ্বেত পলাশের কারণে অখ্যাত এই গ্রাম এখন এই অঞ্চলে আলোচনার শীর্ষে। তাই চিনতে বিশেষ অসুবিধে হলো না।
মুড়া ব্লক অফিসের পাশ দিয়ে সোজা গেলে পরে মতিপুর গ্রাম। গ্রাম পার করে এবার মেঠো পথ, সুন্দর সেই পথ দিয়ে গিয়ে পড়লাম এক মহুল পলাশের জঙ্গলে। নির্জন নিরিবিলি দারুণ পরিবেশ। এবার খানিক হাঁটা পথ, গাড়ি রেখে দিয়ে সেই পথেই চললাম সেই কাঙ্ক্ষিত বস্তুর সন্ধানে। বেশ কিছুটা এগোতেই দেখতে পেলাম শ্বেত পলাশের গাছ। গাছের গায়ে কাগজের বোর্ড এবং নিচে দেবতার মূর্তি জানিয়ে দিল এই সেই গাছ। তবে এতটা পথ এর টানে এসে বেজায় হতাশ হলাম। প্রথমত, আমার আগে এখানে সহস্র মানুষের পা পড়েছে তা আশপাশ দেখেই বোঝা যায়। নিচের দিকের ডাল প্রায় সবই ভাঙা, তাই ফুলের নাগাল মেলা ভার। সবচেয়ে বড় কথা, যে গাছটা শ্বেত পলাশ বলে সকলে দেখালো তার ফুলটি মোটেই পরিচিত পলাশ ফুলের মতো দেখতে নয়। অতি কষ্টে নাগালের মধ্যে একটা ফুলের দেখা পেলাম, তারই ছবি আপনাদের জন্য তুলতে পেরেছি। নিজেরাই দেখুন না এটিকে পলাশ বলা যায় কিনা। এই গাছের সঙ্গেই গায়ে গায়ে বেড়ে উঠেছে একটি সাধারণ পলাশ গাছও। তার ফুল যেমনটা হয়ে থাকে ঠিক তেমনই। দূর দূরান্ত থেকে মানুষজন দেখতে আসছেন এই গাছ। আমি থাকতে থাকতেই দেখলাম অনেকেই এসেছেন। যাই হোক, শ্বেত পলাশ কিন্তু বেশ কিছুটা হতাশই করলো আমায় এই যাত্রা। পরে আমার এক পরিচিত উদ্ভিদবিদ ছবি দেখে অনুমান করেছিলেন এই গাছটি হয়তো উজ্জয়িন ডেসমোডিম ট্রি হতেও পারে। সে গাছটিও ঔষধি গুণে সম্পন্ন। এই গাছ জন্ডিস, ডায়রিয়া, আমাশয়, ডায়াবেটিস, ভার্মিনোসিস, কুষ্ঠ, লিউকোডার্মা, রক্তক্ষরণ, জ্বর, আলসারের মতো চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। কিন্তু এখনই যা উৎসাহ বা উদ্দীপনা দেখলাম, তাতে কতদিন এই গাছ থাকবে তাতে বেশ সংশয় আছে। যাই হোক, শ্বেত পলাশ কিছুটা হতাশ করলেও জায়গাটি নিঃসন্দেহে খুব সুন্দর। খানিক সময় পরে এবার এখান থেকে রওনা দিলাম, যাব ফুটিয়ারি ড্যাম। এটি পুরুলিয়ার ভ্রমণ মানচিত্রে নতুন যুক্ত হওয়া একটি জায়গা।
ফুটিয়ারি আমি আগেও এসেছি, কিন্তু এবারে ফুটিয়ারির অবস্থাও দেখলাম প্রায় বড়ন্তির মতো হতে চলেছে। এই কদিনে জলাধারের পাড়ে একের পর এক গজিয়ে উঠেছে রিসর্ট বা হোটেল। ক্রমশ বাড়ছে সেই সংখ্যাটা। আপাতত একটু নিরিবিলি হলেও সেই নির্জনতা কতদিন থাকবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। ড্যামের পাড় থেকে দেখা যায় দূরে থাকা তিলাবনী পাহাড়। খানিক সময় ড্যামের ছবি তোলা হলো। এখানেও আছে অনেক পলাশ। দূরের তিলাবনী পাহাড়টা একটু টান ছিল। ভাবলাম তিলাবনীর পাশ দিয়েই রঘুনাথপুর চলে যাব। এবার চললাম তারই দিকে। গ্রামের মধ্যে দিয়ে চলেছে আমার পক্ষীরাজ। গ্রাম ছাড়াতেই এবার সামনে তিলাবনী পাহাড়। কদিন আগে শুনেছিলাম তিলাবনী পাহাড় নিয়ে এলাকা উত্তপ্ত হচ্ছে। এই পাহাড় নাকি বিক্রি করে দেওয়া হচ্ছে, পাথর ভাঙাও শুরু হবে। স্থানীয় মানুষজন অনেক তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এবারে দেখলাম তিলাবনীর পাশ দিয়ে কাঁটা তারের বেড়া, যা আগে দেখিনি আমি। তিলাবনী পাহাড়টি কিন্তু বেশ সুন্দর, খুব বড় নয়। ধুধু মাঠের মাঝে একটা খাঁড়াই পাহাড়। এখানে পর্বতারোহণের প্রশিক্ষণও হয়ে থাকে। তবে দুপুর হয়ে গিয়েছে, খিদেও পেয়ে গিয়েছে ব্যাপক। তাই এবার রঘুনাথপুরের দিকে ছুটলাম। রঘুনাথপুরে এলে আমি এই মন পছন্দেই দুপুরের খাওয়া সারি। এবারেও ব্যতিক্রম নয়। মধ্যাহ্নভোজন সেরে এবার আমি বান্দার পথে। পুরুলিয়ার প্রায় সব জায়গাতেই পলাশের আধিক্য থাকলেও বান্দাই হচ্ছে পলাশ দেখার সেরা জায়গা। রঘুনাথপুর চৌমাথা থেকে বেঁকে গেলাম বাঁদিকে। এই যে রাস্তাটা চেলিয়ামার দিকে যাচ্ছে, সেই রাস্তা ধরে প্রায় 12 কিলোমিটার মতো গেলেই পড়ে বান্দা।
আমরা চলেছি সেই মসৃণ সুন্দর রাস্তা ধরে। তবে আজ এখানেই শেষ করছি। বান্দার পলাশের অতুলনীয় সৌন্দর্য এবং এবারের যাওয়ায় খাবারের হাল হদিশ সব নিয়ে ফিরে আসছি সামনের বুধবারে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। এভাবেই দেখতে থাকুন দৃশ্যকল্পের ইউটিউব চ্যানেল।